এই জমিনে শায়েখে কাদিয়া ছিলেন, এই জমিনে শাহজালাল ইয়ামানি ছিলেন, এই জমিনে শাহপরান ছিলেন, এই জমিনে তাফাজ্জুল হক হবিগঞ্জি ছিলেন, এই জমিনে মুশাহিদ বায়নপুরি ছিলেন, এই জমিনে নুরুদ্দিন গফরপুরি ছিলেন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আপনাদের এই মান আপনারা ধরে রেখেন। আপনারা এই পোস্টার যেভাবে সাজান এইভাবেই সাজাইবেন। কোন বকলম মূর্খকে আলেমদের উপরে নাম দিবেন না। এবং আলেম বয়ান করে পাশে বসা থাকে হযরত উলামায়ে কেরাম, এরাই যেন বসা থাকে। মূর্খকে পাশে বসাইবেন, পরে আলেম নামার পরে মূর্খ মাইক হাতে নিয়ে বলা শুরু করবে, হুজুরে যা কইছে সব মিছা কথা। ওই যে আরিফ বিন হাবিব সাহেবের বয়ানের পরে যা করে, কথা বুঝেন নাই? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম প্রতিনিধি পাঠায়, তার খুব ঘনিষ্ঠরে পাঠায় নাকি দূরের সম্পর্ক কাউরে পাঠায়? কতটা ঘনিষ্ঠ? একেবারে কাছে যে যিনি তাকে পাঠায়। আল্লাহ আমাদেরকে এই ঘনিষ্ঠর একটা শব্দ ব্যবহার করে বলেন যে ওরা আমারই প্রতিনিধি, দূরের কেউ নয়। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে বলেন আমি জমিনে খলিফা বানাতে যাচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে স্মার্ট বানানোর জন্য বলেন আমরা খলিফা, আর ওরা আমাদেরকে স্মার্ট বানানোর জন্য ওদের স্টেজ ভেঙে পড়ে যায়, শেষ পর্যন্ত ওরা আমাদেরকে স্মার্ট বানায়, আমাদের মান সম্মান ভেঙে দিয়া কেমনে ওরা আমাদেরকে স্মার্ট বানাইতে চায় বান্দরের সন্তান বইলা, আল্লাহ আমাদেরকে স্মার্ট বানাইতে চায় খলিফা বইলা। কার স্মার্ট হব? বান্দরের সন্তান স্মার্ট হব না খলিফা আল্লাহর প্রতিনিধি স্মার্ট হব? আমরাও বলবো বান্দরের প্রতিনিধি স্মার্ট যারা, ওদের শিক্ষা আল্লাহর প্রতিনিধি স্মার্ট খলিফারা শিখতে পারে না। ঠিক না ভাই? ঠিক কি? স্কুল কলেজের ভাইরা আমার কথার সাথে একমত তো? আমরা ততদিন পর্যন্ত স্কুল এবং কলেজের সন্তানদেরকে পড়াবো যতদিন পর্যন্ত স্কুল কলেজের পড়াটা শরীয়তের প্রতিকূলে না যায়, অনুকূলে যায়। কিন্তু শরীয়তের প্রতিকূলে চলে যাবে, তখন ওই স্কুল আর আমার নয়, ওই স্কুল ইহুদি আর খ্রিস্টান আর নাস্তিকদের। কথা বুঝেন নাই? দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। যাই হোক, আল্লাহ বলেন দাম বাড়ায় মানুষের। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি জমিনে খলিফা বানাতে যাচ্ছি। যে খলিফারা কি করবে জানোস নি? তোরা তো সবসময় আমার ইবাদত করস, তোরা তো সবসময় আমার বন্দেগী করস, কিন্তু সেই বান্দারা কি করবে জানোস নি? বলে আমার ইবাদত বন্দেগী করবে, কিন্তু ফাঁকে ফাঁকে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে বসবে। আবার আমি আল্লাহর কথা যখন মনে পড়বে, সাথে সাথে দুই হাত উঠাইয়া আমি আল্লাহকে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করতে দেরি হবে, মাফ চাইতে দেরি হবে, তওবা করতে দেরি হবে। তোরা ইবাদত করলে আমি কতটাই বা আনন্দ হই, কিন্তু আমার বান্দারা গুনার পরে যদি তওবা করে আমি কতটা আনন্দিত হব। বলে তওবা করতে দেরি হবে, ওরে নিষ্পাপ শিশু বানাইয়া আমার রহমতের চাদরে ওই বান্দাকে আমি পেঁচাইয়া নিতে দেরি করব না। আমি এমন প্রতিনিধি পাঠাতে চাই, এমন খলিফা পাঠাতে চাই। এবার ফেরেশতারা বলেন ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ ওদেরকে জমিনে বানানোর কি দরকার? আপনি জমিনে কি তাদেরকে বানাবেন যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনের মধ্যে খুনাখুনি করবে। আল্লাহদেরকে জমিনে বানানোর দরকার নাই, ওদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমরাই তো যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার গুণকীর্তন বর্ণনা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনা করি। আল্লাহ ওদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ এবার ঘোষণা দেয় শোনো ফেরেশতারা শোনো, পরামর্শের অধিকার সবারই থাকে, পরামর্শ দেওয়ার অধিকার সবারই থাকে, পরামর্শ সবাই মতামত দেওয়ার অধিকার সবার থাকে, কিন্তু রায় দেওয়ার অধিকার কয়জনের? একজনের। এবার শোনো, আমি আল্লাহ রায় দিতেছি। দেখেন মানুষ জাতি কত দামি, কত দামি। আল্লাহ মানুষের পক্ষে রায় দেয়। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ যেটা জানি এটা তোরা জানিস না। আমি আল্লাহ মানুষদেরকে বানাবো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি মানুষদেরকে বানাইবেন কি দিয়া? আপনি আসমান বানাইছেন কোন দিয়ে বানাইছেন? জমিন বানাইছেন কোন দিয়ে বানাইছেন? ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কিছু বানাইতে মনে চায় সাথে সাথে বলেন কুন, হয়ে যা, আর সাথে সাথে হয়ে যায়। আল্লাহ আপনি জান্নাত বানাইছেন, 8টা জান্নাত কোন দিয়ে বানাইছেন? জান্নাতের 8টা দরজা, 8টা দরজা, কত বড় দরজা। শুধু দরজার পাশই হলো 40 সানা, 40 বছরের রাস্তা। ও মেরে মুহতারাম ভাইও, আপনি 8টা জান্নাতের 8টা দরজা বানাইছেন। এই 8টা দরজা আপনি বানাইছেন কোন দিয়া? আপনি জাহান্নাম বানাইছেন কোন দিয়া? আপনার আরশে আজিম বানাইছেন, নিজের কুদরতি হাত লাগান নাই, এটাও বানাইছেন কোন দিয়া? আসমান বানাইছেন কোন দিয়া? জমিন বানাইছেন কোন দিয়া? লৌহে মাহফুজ বানাইছেন কোন দিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি সিদরাতুল মুনতাহা বানাইছেন কোন দিয়া? ফেরেশতাদের বাইতুল মামুর মসজিদ বানাইছেন কোন দিয়া? নিজের কুদরতি হাত লাগান নাই, কিন্তু আপনার আদরের বান্দা যাদেরকে আপনি খলিফা বললেন, এই খলিফাদেরকে বানাবেন কি দিয়া? কোন দিয়া নাকি? আল্লাহ পাক জানায় দেয়, না রে না রে না, আমি আমার আদরের বান্দাদেরকে আমার পরিপূর্ণ প্রেম আর ভালোবাসা দিয়া, আমার কুদরতি হাত দিয়া আদর কইরা